হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয় এক ইবাদতকারী। তিনি দিনরাত আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতেন। তার হৃদয় ছিল আল্লাহর ভালোবাসায় ভরা, আর তার জীবন কেটেছে ইসলামের পথের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। একদিন গভীর রাতে শয়তান নানা ধোঁকা দিয়ে তাকে এমনভাবে ব্যস্ত করে ফেলল যে তিনি ফজরের নামাজের জন্য উঠতে পারলেন না। সূর্য উঠে গেলে যখন তার ঘুম ভাঙল, তখন বুঝতে পারলেন যে তার ফজরের নামাজ কাজা হয়ে গেছে। এই অনুতাপে তিনি অস্থির হয়ে গেলেন। তার চোখ দিয়ে অশ্রুঝরা বইতে লাগল। তিনি হাত তুলে আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, অনুশোচনা করতে লাগলেন, ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। তার কান্না ও খালেস তওবা দরুন আল্লাহ তাআলা তার প্রতি রহমত বর্ষণ করলেন। ঠিক সেই একদিন পর শয়তানের কৌশল শুরু হলো আবার। পরের দিন ফজরের সময় হঠাৎ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অনুভব করলেন কেউ যেন তার পা টিপে দিচ্ছে এবং কোমল কণ্ঠে বলছে, উঠেন, ফজরের আজান হয়ে গেছে, নামাজ আদায় করেন। তিনি ঘুম থেকে উঠে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? সেই অদ্ভুত সত্তা উত্তর দিল, আমি আজাজিল, শয়তান। এই কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আরও অবাক হলেন। তিনি বললেন, তুমি তো মানুষকে নামাজ থেকে দূরে রাখার জন্য সর্বদা চেষ্টা করো, আজ আমাকে নামাজের জন্য জাগালে কেন? শয়তান হেসে বলল, গত রাতে আমি তোমার এক ওয়াক্ত নামাজ কাজা করিয়েছিলাম, কিন্তু এতে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তুমি এত অনুশোচনায় কেঁদেছ যে আল্লাহ তোমার জন্য এক ওয়াক্তের বদলে কোটি কোটি ওয়াক্তের সোয়াব লিখে দিয়েছেন। আমি চাই না তোমার আরেকবার নামাজ মিস হোক এবং তুমি আবার তওবা করে আল্লাহর কাছ থেকে আরও বেশি সোয়াব অর্জন করো। তাই আমি নিজেই তোমাকে জাগিয়ে দিলাম। এই ঘটনার পর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আরও দৃঢ় ও সংকল্পবদ্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন শয়তান শুধু নামাজ নষ্ট করাই চায় না, বরং চায় মানুষ যেন অনুশোচনাও না করে। এই কাহিনীর মাধ্যমে আমরা শিখতে পারি, এক ওয়াক্ত নামাজও যদি মিস হয়ে যায়, তাহলে সত্যিকারের অনুশোচনায় কান্নাকাটি করলে আল্লাহ তাআলা অসংখ্য সওয়াব দান করেন। শয়তান মানুষের নামাজ ধ্বংস করতে চায়, কিন্তু আল্লাহর রহমত সবকিছুর ঊর্ধ্বে। নামাজের ব্যাপারে সচেতন থাকতে হবে, কারণ এটা আমাদের ঈমানের ভিত্তি। আসুন আমরা কখনোই নামাজের ব্যাপারে গাফিলতি না করি, এবং যদি কখনো ভুল হয়ে যায় তাহলে আন্তরিকভাবে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি।